আমরা জানেন না কুকুর কিন্তু ফসরা করতে লইলে আগে জায়গা হুঙ্গে দেখে, ঠিক আছে বলে তো না, দেখছেন নি কুত্তা আগে নাক লাগায়, নাক লাগায় দেখে জোয়ার লাগে, এখন তো আহালে আদেশটা মুচা দিছে, এন মতন যাইত না, এটা ভাইরাস। কুত্তা হইরা যায়, কুত্তা হইরা যায়, আর জায়গার মধ্যে নাক লাগায়, তার মানে কোয়ার লাগবে, এটা তো বড়টা বাটফাটটা সিটারটা, কথা কন না করে। এরপর আরেক জায়গা নাক লাগায় দেখা যায় না, এখন হইতো না, পরে কি করে জ্বালাননি, গাছের মধ্যে যে ঠাকুর দেয় সারিয়া দেয়, কারণ গাছে তো আর মানুষ মুইতে পারে না, কথা কন ঠিক কিনা। ও করে কুত্তা যদি চিনে আপনি মানুষ ছিলেন না। আমি মিরাশি বাজারে যে কনফারেন্স একটা হইতো, এটাতে তাহিরি ভাইয়ের আগে আমি ওয়াজ করছিলাম, আর 3 বছর না 4 বছর আগে, আপনাদের খেয়াল আছে কেন জানেন, একটা কুকুর নবীজির সাহাবীদের বিপক্ষে কথা বলাতে মুনাফিকের মাংস টুকরা লইয়া কামড় দিয়ে লই গেছে। এখন মুনাফিক দুইটা কইতেছে, আল্লাহ গো তোর যে মাংস নিয়ে গেছে কুত্তার বিচার করবো কোন, এটিএস ছাড়া তো বিচার হতো না। কি আমাদের দেশে কুত্তা কামড় দিলে এটিএস দেয় না? না দেয় না, না দেয় না। কুত্তা যে কত পাওয়ারফুল আমরা জানেন, আমেরিকা গেলে দেখতেন কুত্তা, আমরা তো ফ্রাডও গাড়িতে চলে, কুত্তার লাই ডাক্তার আলাদা, কুত্তার খাওয়ার আলাদা, পোশাক আলাদা, আমার কথা কন না। কুত্তা যে বিছনার মধ্যে ঘুমায়, আমাদের দেশের এমপি মন্ত্রী এই বিছনাতে ঘুমায় না। আমেরিকার কুকুর যেডি আমরা হেলে জানেন, আমগো দেশে তো কুত্তা আছে যেডি নে হুঙ্গে হুঙ্গে বোমা গ্যানেট বাজেট মানে টার্গেট করে। কালকে সকালবেলা দেখছি, আজকে যে কি কত তারিখ গেছে, 13 তারিখ, কে জানে আন্দোলন করবো বা লকডাউন দিছে, কথার কথা এত করলা কুত্তা শহরে নামা দিছে, কুত্তা শুধু ফাড়া দিছে, কুন্ডার মধ্যে বোম আছে। মানুষ নিম্ন যেটা হারা না কুত্তা দিয়া করে, আর কথা কন না কর, ওই কুকুর গোস্তের টুকরা কামড় দিয়ে নিয়ে গেছে। তারা কই রে, আমি শুনছি মোহাম্মদ মুস্তফা, যিনি আহমদে মুস্তফা, মোহাম্মদে মুস্তফা, নুরুল্লাহ নূর নবী, আমরা না ব্যঙ্গ করি, উনি নাকি সকল মানুষের মানে কান্ডারে তরানাওয়ালা, উনি নাকি সবকিছু দেখে জানে, চলো আজকে মুসলমানদের নবীকে আমরা পরীক্ষা করবো। আল্লাহু আকবার কম। কুত্তা কামড় দিন এটা ল্যাংড়ায় ল্যাংড়ায় যাইতেছে, আর একটা তো বালা, এটা এটা দুর্গে দুর্গে নিতেছে, নবী 10 হাত দূর থেকে মুস্কি মুস্কি হাসতেছে, সুবহানাল্লাহ। এটা কো দেখছো, এই বেটা যে হাসতেছে, আমার 12টা বাজে হাতে হাসতেছে। আমরা দেশে কয় না, কারো ফোনে রুহ, কারো যায় গিরা কি কেমনে কেমনে কয়, আমার কথাটা আসতেছে না। হ্যাঁ, কারো 5 মাস, কারো 23 মাস, আমরা যেটা কন, এক এক দেশের এক এক ভাষা। পরে নবীজি ওখানে যাওয়ার আগে, নবী তো সব দেখনেওয়ালা, সামনে কি পিছনে কি ডাইনে কি বামে কি, আমার নবী দেখতে থাকবো কিয়ামত পর্যন্ত। এই জন্য নবীকে সালাম দেওয়া নামাজের ভিতরে ওয়াজিব। আপনি এই মসজিদে মানে ফাঁসগাতিয়া অথবা আজকের এই বাড়ি উড়ার মধ্যে সালাম দিচ্ছেন নামাজে, নবী ওখান থেকে শুনে এই ফাওয়ার ক্ষমতা দিয়েছে কে? আরে জোরে কোন কে? আল্লাহ নবীর ফাওয়ার দে, তুই কানা খাদগা বলবি না মানলে আমার কি আসে যায়? ফারবির নামাজের ভিতরে তাশাহুদে সালাম বাদ দিতি, কথা কন না। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এই শব্দটা নামাজেতে উঠে দেন না, নামাজ হইব জোরকার নামাজ হইব তো হেতেরা যে গায়ের জোরে মারে, এই জন্য আমি কইতো, আরে গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, বলেন পড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজক। বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, সেদিন বল কমিবে হাতে পায়, ফেসারে মাথা ঘুরায়, ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, বলেন পড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে। হুসাইন ডাক দিয়া কয়, ভাই আপনি যত কথা বলেন আমি পারতাম না, আমি যেতে হবে, কুকুর কথাটা যদি সময় পাই আগামী 20 তারিখ বইলা যাবো, কারণ আজকে সময় কুলায় না, সময় আমার সহযোগিতা করে না। আব্বারে কোফালে খণ্ডন যা থাকবে সেখানে আপনি যেতে হবে, মরণ যেখানে লেখা।
যেখানে আপনি মরবেন, কিভাবে মরবেন, কেমনে যাইবেন, সব আল্লাহ আগে লিখে রাখলেন। এটার জন্য আপনি চলে যেতে হবে। ইমাম হোসেনকে ইবনে আব্বাস বহু চেষ্টা করছে ঠেকানোর জন্য, পারে নাই। আওলাদ লইয়া রওনা হয়েছে। 4 থেকে 5 দিন যখন হাঁটলেন, অর্থাৎ ঘোড়ার মাধ্যমে অথবা ওটার মাধ্যমে 82 থেকে 72 জনের কাফেলা নিয়া তিনি কুফানগরে ঢুকলেন। কিন্তু কুফানগরে ঢুকার পরে খবর পাইলেন ইনি যাকে প্রতিনিধি হিসেবে পাঠাইছে আব্বা মুসলিম বিন আকিল, ওনাকে এবং ওনার 2টা সন্তানকে নির্মম ভাবে হত্যা করেছে, শহীদ করেছে। হোসাইন শোনা মাত্র আরো শরীরের ভিতরে জিদ আসছে, রাগ আসছে যে না, আমি কোন রকমে মদিনাতে যাইতাম না যতক্ষণ মুসলিম বিন আকিলের বিচারটা আমি না করতে পারি। একসাথে কোন আল্লাহু আকবার। কিন্তু উনারে কুফানগরের যিনি গভর্নর হাউসের মালিক, যার দায়িত্বে কুফা চলতো, তিনি নবীকে ভালোবাসতেন মন মনে, কিন্তু এজিদের ক্ষমতার কাছে ইনি নির্দয় ছিলেন। ইনি রাত্রে দেখছে হুসাইন একটা জায়গায় আশ্রয় নিলেন। হুসাইনকে আশ্রয় দিয়ে বললেন, আপনাকে আজকে রাতটা সুযোগ দিব, আপনি মদিনা চলে যান। কারণ আপনি পারতেন না কুফানগরের যতগুলা ইবনে আব্বাস, আব্বা লক্ষ্য করবেন আগে নিষেধ করেছে। কিন্তু গভর্নর হাউসের যিনি মালিক ছিলেন, অর্থাৎ দায়িত্ব যিনি সরকার ছিলেন, ইনি বলে হুসাইন আপনি কি জানেন না মুসলিম বিন আকিলকে শহীদ করার আগে 40 থেকে 45 হাজার ওনার কাছে বায়াত হয়েছে, লাভ হবে কি? একটা স্লোগানে সব শেষ হয়ে গেছে, এই যে শক্তির কাছে কেউ থাকবে না, আপনি এখনো সময় আছে, চলে যান। এবার হেই বলতেছে হুসাইন, এ কুফা ওয়ালে আমায় মুসাফির না সমঝো, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। সুবহানাল্লাহ কইতেন না? আমি এমনি আসিনি, আমার দাওয়াত করছে চিঠির মাধ্যমে। ওই মুনাফিকদেরকে আমার সামনে আনো, আল্লাহু আকবার কর, তারপরে আমি কুফা থেকে যাইমু, নতুবা আমি যাইতাম না। আমি তো আমার মন গড়া ভাবে আসি নাই, মদিনাতে ছিলাম, ভালো ছিলাম, মদিনাওয়ালারা আমাকে তাড়ায় নাই, তাড়াইতে দেয় নাই, তারা আঁকড়াইয়া ধরছে। আমার দেশে আমারে ফেরত দিয়া দাও, আমি এটা বলবো না। আমার ভাইকে পাঠাইলাম, আমিও দাওয়াতে, আমার ভাইও দাওয়াতে ছিল, আমারে বলো আমার ভাইয়ের অপরাধটা কি। আব্বা একটু খেয়াল করবেন। এবার ওই কুফার গভর্নর হাউসের যিনি ছিলেন সরকারিনী ডাইরেক্ট বলে দিয়েছে, আব্বা আপনি এখনো সময় আছে, রাতটুকু সময় দিব, চলে যান। ইমাম হোসেনকে অনেক ফুসাফাসি করছে যে আপনার ছোট বাচ্চাগুলা, নারীগুলা কই যাবে এখন, তারা তো যুদ্ধে নামবে আপনার জন্য তাদেরকে ছাড়বে না। হোসেনকে অনেক বুঝানোর পরে সারা রাত্র লইয়া ঘুরছে, মদিনার রাস্তা জড়াইয়া দেয়, আবার সকালবেলা দেখে গভর্নর হাউসের সামনে। আবারে 3 রাত্র ওনার কাছে আশ্রয় ছিলেন, শেষ রাত্র তিনি ডাইরেক্ট বলে দিছেন, আজকে রাত্রটা আপনার শেষ সুযোগ দিব, যদি আপনি না যাইতে পারেন আমার আর কিছু করার নাই। আমি রাসূলকে মানি, আপনাকে মানি, কিন্তু ক্ষমতার কাছে আমি হেবাল, ক্ষমতা আমার কাছে নাই, 1 সেকেন্ড লাগবে না ক্ষমতাটা নিতে। আপনি হুসাইন আওলাদের রাসূল, আপনি নবীজির আওলাদ, চলে যান মদিনাতে। শেষ রাতটুকু সময় দিলেন, মদিনার রাস্তা রাত্রে দেখাইয়া দিলেন, কিন্তু মদিনার রাস্তায় ঢুকবে গিয়া না, ইমাম হুসাইন ঢুকে গেলেন কারবালার দিকে। কিছু করার নাই, যেখানে শহীদ লেখা সেখানেই হইতে হবে, কেউ বাঁচতে পারবেন না মৃত্যুর হাত থেকে। ওই মরার চিন্তা মানুষ করে না, নবী পাওয়ার চিন্তা করে না, 82 বাজার রাস্তার পাশে বাড়ি করবে এই চিন্তা মানুষের ঘুম আসে না। অনেক লোকের ছেলে কোটি কোটি টাকা কামায়, সোনার ঘাটে কোন জায়গায় জায়গা লইলে ভালো হইব, সৌন্দর্য হবে, ওই চিন্তা মানুষ করে। কিন্তু কবরের জায়গা, মসজিদের পাশে কুকুর যায়, বিলাই যায়, হিয়াল যায়, কথা কথা
কবরস্থানের সৌন্দর্য করে না, অথচ যেখানে জনম জনম পড়ে থাকতে হবে। হুসাইন চলে গেলেন কারবালার প্রান্তরে, আওলাদ লইয়া দেখে রাত্রে ফজরে আজান দিবে রে, সাথে মুহররম ছিল। তখন দেখে গোড়ার পা গুলা শুকনা কাদা মাটি নয়, শুকনা বালুর মধ্যে গোড়ার পাও হাঁটু পরিমাণ ডেবে গেলেন। নানা চিহ্ন দিছেন নাতিরে, কারবালাটা চিনবা ওইভাবে, যেখানে শুকনা জায়গা শক্ত মাটি, ওখানে পাও দিল মাটি ডাইবা যাবে, আর গাছের মধ্যে কোপ দিলে রক্তর মতন কষগুলা বাহির হবে। এইটাই বুঝবা কারবালার ময়দান। কারণ জীবনে হুসাইন যায় নাই, হুসাইন মনকে নরম করে নাই। খাওয়া দাওয়া 3 দিন 3 রাত্রের খানা শেষ, এবার পানিও শেষ। হায় হায় তাবু টাঙাইলেন, তাবু টাঙাইয়া ফোরাত নদীর পাশে যাইবেন। ফোরাদের কাছে যাইয়া দেখে 22,000 সৈন্য দাঁড়াইয়া রয়েছে। পানি নাই, পানি নাই, পানি নাই, হুসাইনের আওলাদের জন্য পানি নাই। আবার ফিরত আসলেন, হুসাইনের খবর দিতেন, হুসাইন আপনি আসার আগে সৈন্য ওখানে দাঁড়ায় রয়েছে। তাদেরকে জিগাইলাম, রসুলের আওলাদ আমরা, রসুলের প্রতিনিধি হিসাবে আমরা আসছি হুসাইনের পক্ষ থেকে, একটু পানি দিবেন নে? হুর রাদিয়াল্লাহু তাআলা পানির জন্য গেলেন, পানির টোপলা সহ ফুরাইলেন। ফুরাই আসবেন, দূর থেকে একসাথে 9টা তীর নিক্ষেপ করলেন। একটা তীর ডাইন হাত দিয়ে ঢুকে গেলেন, পানির টোপলাটা জমিনে পড়ে গেছে। উনি গোড়া থেকে লাফ দিয়ে টোপলাটা বাম হাতে ধরছে, আর এক দুষ্ট এসে বাম হাতের মধ্যে কোপ মারছে, বাম হাতটা শহীদ হয়ে গেছে। এবার কি করবেন? যাইয়া বাবা গড়াইয়া 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 টোপলার মুখ মধ্যে কামড় মারলেন। টোপলা ছাড়বে না, যদি হুসাইন পর্যন্ত পানি নিতে পারে আমি হুরের জীবন ধন্য হইয়া যাইবা। এ কইয়া মৃত্যুর দুয়ারও পানি ছাড়ে না। এখন যদি মারামারি লাগে মনে করেন সবাই সবাই দৌড়াইবেন জান লইয়া, আমারে লইয়া যদি কেউ টার্গেট করে আসে মনে করেন সবাই জীবন বাঁচাইবেন, দৌড় মারবেন। এটাই তো বাঙালিদের নীতি। কিন্তু সাহাবীরা কয় জীবন দিয়েছি নবী গো, হুসাইনের কদম ছাড়তাম না। আল্লাহু আকবার বলেন। খানজালি ইনি কি করলেন? টোপলাটা কামড় দিয়া ফিফরার মতন পাও দুইটা দিয়ে পিছনের দিকে যায়। দেখবেন ফিফরা যখন বাত নেয়, আমরা দেশে ফিফরা নাই না, নাই নাই নাই, ফিফরা বাতে কামড় দিলে সামনে যায় না পিছনে যায়? কথা কয় না কেন? একটা বাত ফিফরার তুনো বড়, ফিফরার তুনো কি বড়, এটারে দেখবেন 7-8টা ফিফরা দূরে টাইনা লয়ে যেতেছে। কথা কয় না কেন? আরো সামনে যায় না পিছনে যাইতেছে। টোপলাটারে কামড় দিয়ে পাও দিয়ে এইভাবে ধাক্কা দিয়া, খানজাল ওনার নাম ছিল খানজাল রাদিয়াল্লাহু তাআলা, উনি পিছনে যাচ্ছে পিছনে যাচ্ছে, আর এই যে বাহিনী গোড়া লইয়া ওনার চতুর্দিকে ঘুরতেছে। উনি মরার চিন্তা করে না, শুধু বলে আমার একটু সুযোগ দিবানি, আমি আওলাদ পর্যন্ত পানি নিয়ে যাই। জাননি রে, এই পানিটা আল্লাহ সৃষ্টি করতো না, এই পানি কাকেতে খায়, এই পানি পশুকে খায়, পানি সৃষ্টি নবীর উসিলা। আল্লাহু আকবার কোন। ওরে জিদ বাহিনী পানি দে, এই পানিটা নবীর নাতিরে খাওয়াইমু, আমার একটু সুযোগ দিবে নে, আমি মরে যাইমু, শহীদ কইরা দিস, পানিটা আমি অন্তত দিয়ে আবার আসমু, এই বিশ্বাসটা আমার কাছে রাখ। কি করলেন? ফায়ে কোপ মারলেন। উনি ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়া কোবলাটা কামড় দিয়া ধরে রাখলেন, ছাড়ে নাই। আবার আরেক ফায়ে কোপ দিলেন, জীবন আছে কিন্তু মুখ থেকে পানিটা লড়ে নাই। আব্বা গো, এরকম আওলাদকে ভালোবাসে, মোহাব্বত করেছে, পানিটা নিয়ে তোবলা পর্যন্ত যেতে পারে নাই, ওনাকে শহীদ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিছে। ইমাম হোসেন তাবু থেকে বাইর হইয়া দেখে সন্ধ্যার ঘটনা। এবার হোসেনকে সবাই মহিলারা দৌড়েছে, আওলাদেরা এবং জয়নাল আব্দিন সহ দুইরা কয়, আব্বা আপনি চলেন, আমরা মদিনা এখনো সুযোগ আছে, চলে যাইমু আপনাকে নিয়া। হোসেন কি করলেন? সবাই রে বলতেছে আমি বাতি নিবাইয়া দি, তোরা সবাই চলে যা,
আমার সাথে তাদের শত্রুতা, আমারে রেখে দিয়া যায়। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের বাবা। আব্বা গো, কথাটা বলতে দেরি রে। ইমাম হুসাইন 1 মিনিট পর্যন্ত তাবুল মশালগুলা নিভায়া রাখছে। আবার যখন নিবন্ত মশালগুলা জ্বালায়া দেখে একজন আওলাদ ওনাকে ছাড়ে নাই। ওনাদের একটাই বাসনা, হুসাইনের সাথে আসছি, মরলে হুসাইনের সাথে মরবো, কিন্তু মদিনা হুসাইনরে ছাড়া যাইতাম না। কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। বলেন কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে। আহা মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা, বলে মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা। কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে। হাসান শহীদ জহরেতে, হোসেন কারবালায়, আহাই জয়নালকে বন্দি করিল এজিদের জেলখানায়। বলেন জয়নালকে বন্দি করিল এজিদের জেলখানায়। কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে। আহা মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা, বলে মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা। কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে। আব্বারে 9 মহরম উনি শাহাদাত বরণ করলেন। রাত্র সুযোগ দিলেন, হুসাইন আওলাদ কেউ যায় নাই। ফজরের নামাজ পড়ে বাবা শিশু আলী আসগর জিব্বাটাও মিলতে পারে না, চোখটাও মিলতে পারে না। সাহার বানু কান দিয়া কয়, স্বামী রে নিয়ে যাও না আমার ছেলের একটু পানি খাওয়ানোর জন্য। বিরাট ঘটনা। বাবা কাশেম যুদ্ধ করেছে, শুধু একটা ফোঁটা পানি খাওয়ার জন্য নয়। অর্থাৎ হোসাইনের সন্তান বাবা শিশু আলী আসগর রে পানি আনার জন্য সবাই যুদ্ধে গিয়েছেন। পানির জন্য যাইয়া তারা যুদ্ধ লাগতেন, একজনও ফিসপাও হয় নাই। কিতাবে উল্লেখ করে, বাবা একটু খেয়াল করেন, কাশেমের হাতে 550 এজিদ বাহিনী জাহান্নামে পাঠাইয়েছে, কতল করেছে, কিন্তু ওনার সাথে পারে না। কেমনে পারবে? ওনারা আওলাদে রসুল, আলাদা একটা বেলায়েতের পাওয়ার ছিলেন। যতই তারা যুদ্ধ করো ওনাদের সাথে পারত না। তবে কি করলেন তারা? চক্রান্ত আর কৌশল করলেন। কৌশল মানে কি? ঘোষণা করছে, ও দেখ তাকায়া তো তাবুর মধ্যে আগুন জ্বালায়া দিয়েছে। কথাটা বলতে দেরি বাবা কাশেম পিছনের দিকে ফিরে তাকাইতে দেরি না। আর এই সুযোগে তারা একসাথে তীর নিক্ষেপ করলেন। কাশেমের পুরা দেহটা তীরে ঝাঁঝরা হয়ে গেছে। গোড়া কিট কিট করে পাও উপরের দিকে উঠায়া ইয়া রাসূলুল্লাহ বলে বলে গোড়া কান্দে। গোড়া ছিল, পানিয়ে ছিল, পশু ছিল, কিন্তু মানব নামে মুসলমান তারা কাজ্জাব, জাহেল, মুরাক্কাব, দুষ্ট, বর্বরতা, ইজিদের আওলাদ তারা চিনে নাই। এরাই বাংলাদেশে আসা বর্তমানে মূর্তি পাহারা দেয়, মাজার ভাঙ্গে। নিঃসন্দেহে এরা ইজিদের আওলাদ। বাজান খুব খেয়াল করেন, তারা এজিদ রাদিয়াল্লাহু তাআলা বলে, এজিদের প্রশংসা তারা করে। কারবালাতে হোসেনের শহীদ নবীজি জাহার নানা গো, নবীজি জাহার নানা। খারাপ লাগতেছে? এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। কারবালাতে হোসেনের শহীদ নবীজি জাহার নানা গো, নবীজি জাহার নানা। এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। ঠিক কি না? ওরাই বেঈমান, ওদের লজ্জা নাই, হায়া নাই, মায়া নাই, দয়া নাই। এটাই আখেরি জমানা। এখন হুসাইনকে মায়া আপনারা শুধু করলে হবে না,
আমার ভাই চেয়ারম্যান সাহেবের সন্তানে করলে হবে না, সভাপতি সাহেব করলে হবে না, আজকাল মাহফিলের উদ্বোধক ফিসা বুজুর শুধু করলে হবে না, সবাই জান ও মান লিয়া আওলাদ রাসূলকে ভালোবাসতে চায় কি চাই না? বাজান কাসেমকে শহীদ করে দিলেন, ওনার লাশ গোড়া কামড়ায়া চুপর উপরে উঠাইয়া ফিট থেকে নামাই নাই, ঘোড়াটা ফিটের মধ্যে রেখে আস্তে আস্তে কদম দিয়া তাবুর কাছে গেছেন রে। যাইতে দেরি যাইতে দেরি, একটা চিল্লানি তাবু থেকে উঠতে দেরি না। আল্লাহ ও কাশেমের লাশে গোড়ার পৃষ্ঠে তেল ইয়া আপন স্বজনের কাছে দিল গো ফুসাইয়া। আল্লাহ ও কাশেমের লাশে যখন দেখিল স্বজনে, আসমান ভাঙা যেন তাদের মাথাতে পড়িল। কারে মাইরা আদার কোনা, কারে মাইরা আদার কোনা, মদিনা শহর আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে, মায়ের বুকের জাদুর দোন। কারে মাইরা আদার কোনা, মদিনা শহর আল্লাহকে মারলো রে। একসাথে কোন আল্লাহু আকবার। ওই কারবালার এত মর্মান্তিক ঘটনাগুলা পুরা শেষ করতে কোনো বক্তায় পারবে না, সম্ভব না। কারণ 2-3 দিনের আলোচনা, 7 দিনের আলোচনা 1 ঘন্টা 2 ঘন্টা করা সম্ভব না, আপনারা জানেন। কিন্তু তবুও শুনে নেন, এবার হুসাইনের প্রতি আসতেছে। বাবা শিশু আলী আসগরের বুকে দইরা হুসাইন একটা সবুজ চাদর দিয়া গোড়া দিয়া টপ 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 কইরা ওই ফোরাদের পাড়ে যাইয়া দেখে 22,000 সৈন্য ফানি বরদ্দ নয়, অর্থাৎ অবরোধ কইরা রাখছে। হুসাইনকে দেখ, আমার ছেলেরে আনছি রে, তোরা তো বিশ্বাস করবি না, আমার এই ছেলের বয়স মাত্র 6 মাস। কয় মাস? জোরে কম, কয় মাস? এই ছেলের সাথে কারো শত্রুতা থাকতে পারেনি, এই ছেলে কথা বলতে পারে না, কারো সাথে দুষ্কৃত্য করতে পারে না, বুকের দুধ পান করে, দুধও শুকায়া গেছে। পানি না খাওয়ার কারণে শাহর বানুর দুধ আর পায় না, দুধ টানে দুধ আসে না। অবশেষে জিব্বা সহ মা ছেলের মুখে ঢুকাইয়া দিয়েছে, জিব্বা থেকেও পানি আসে না। কারণ যারা সৌদি, দুবাই, কাতার যান তারা জানেন ওই দেশে গরম কেরম পড়ে। এসির তলে থাকার পরও গলা শুকাইয়া যায়। আমি যখন বড় হজে গেলাম বুঝছি যে কত কষ্ট হজে। 3 বার বড় হজ আল্লাহ আমারে করাইছে। কোনদিন হাজি সাহেব টাইটেল লাগাইতাম বলি না, কারণ খোদা কবুল না করে আমি টাইটেল লাগাইলে হইবনি, কথা কোন ঠিক কিনা? আব্বারে আমার কথার দিকে মনোযোগ, অন্তরের কান লাগান। কেন আমরা নবীর প্রেমের কথা বলতে গেলাম? এবারে ছোট বাচ্চা শিশু আলী আসগরের সামনে দেখায়া যখন কথাটা বলছে, দেখ আমার এই ছেলে আজকে 3 দিন পর্যন্ত পানি পায় না, চোখটা মেলার মতো শক্তি নাই, আমার ছেলেরা তোরা নিয়ে পানি খাওয়ায় আবার আমার কাছে দে, আমি তোদের কাছে আসা যেটা বলবি এটা মানবো। তারা কয় নট হুসাইন, এখনো সময় আছে, তুমি রসুলের নাম বাদ দিয়া এই জিদের নামে তুমি বায়াত করাও। হুসাইন ডাক দিয়া কয়, এরকম আমার সন্তান যদি আল্লাহ 100 বার সৃষ্টি করে আমার কোলে দেয়, আমি আমার ছেলেরে শহীদের রাস্তা দিতে রাজি আছি রে, কিন্তু আমার নানার হাতে হাত ধরছি, হাত ছাড়তে পারি না। কথাটা কইতে দেরি রে, তীর মাথাওয়ালা তীর দুষ্ট এজিদের বাহিনী নিক্ষেপ করলেন। বাবা আসগরের গলা দিয়া ঢুকিয়া পিছন দিয়া বাইর হইয়া গেছে, গলবের মতন গল 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 করিয়া রক্ত বাইর হইতেছে, আর হাতের মুষ্টি হুসাইনের পুরা ফুইরা গেছে, রক্তগুলা উপরের দিকে। হুসাইন নিক্ষেপ করা কয়, খোদা রে তুই সাক্ষী হইয়া যা, এই রক্তের প্রতিটা ফোটায় ফোটায় নানার উম্মত জান্নাত দিতে হবে, নতুবা আমি জান্নাতে যাইতাম না। আল্লাহু আকবার বলেন। এই রক্ত সাক্ষী হয়ে গেল, আমার আফসোস নাই, দুঃখ নাই, ছেলেরে আমার নানার জন্য শাহাদাতের কোরবানি করেছি। এবার বলেন, হুসাইনের শাহাদাত পর্যন্ত গেলে যারা আশিক রাসূল হৃদয় বাঁধলো তারা ফানি চোখের ধরে রাখতে পারে না। আমার আল্লাহ কয়, বন্ধু আমি আপনাকে সমস্ত জ্ঞানের ভান্ডার বানিয়ে দিয়েছি। নবীজি বলে, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিগুন বাবুহা, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, ইলমে জাহিরি, ইলমে বাতিনি।
সমস্ত এলেম আমার বন্ধুকে আমি দান করেছি। আল্লাহ হলো উস্তাদ, নবী হলো শারগিদ। সুবহানাল্লাহ। এই উস্তাদ হইয়া আল্লাহ কয় বন্ধু আপনি কলমটা হাতে নিন। জবাব দিবেন কলম কেন হাতে নেয়? কথা কয় না কি আপনারা কি মরে গেছে? মানুষ কলম কেন হাতে নেয় এই তো বুঝতেছেন। এই জন্য বলি জবাব দিতে হইব গরম বক্তার সামনে। শ্রোতা যদি ঘুমাই থাকে, আমার ওয়াজ ঘুমাই নাই। আপনারা যত গরম হবেন ওয়াজ হবে তত গরম। কথা কয় না কেন? এই তো ভালো লাগতেছে। আসলে কি গরম চান না ঠান্ডা চান? কারা গরম চান হাত তোলা দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এটা গরমের আওয়াজ আছে না, এটা ইলেকশনের আওয়াজ আছে। আমি এখানে কোনো টাকা দিতাম না। নারায়ে তাকবীর। আল্লাহ হচ্ছে মহান, আল্লাহ ডাক হইতে মহান। কথা কন না কেন? আল্লাহকে বড় বলা বেদাত, শিরক। কারণ বড় একটা মাত্রা আছে, বড় বিল্ডিং ছোট বিল্ডিং, বড় হুজুর ছোট হুজুর। কথা বলে আল্লাহর কোনো মাত্রা নাই, বেমেসাল, কোনো মেসাল, লা শারিকা লাহু, কোনো শরীক কি। কথা বুঝছেন না এবার? তো আল্লাহ হচ্ছে মহান, ডাক হইতে মহান। আল্লাহ ডাকের সাথে সাথে নারায়ে তাকবীর যখন আল্লাহ বলবেন আল্লাহু আকবার, শয়তান দূর হইয়া যায়। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কোরআন কয় ইল্লা রাহমাতাল লিল, সাথে সাথে আল্লাহ রহমত প্রবেশ করাইয়া দেয়। সুবহানাল্লাহ। নারায়ে গাউসি, ইয়া গাউসুল আজম দস্তগীর যখন বলবেন, বা যে কোনো ভাবে ইয়া ফাক ফাঞ্জাতন বলবেন, পাক পাঞ্জাতন মহাব্বত কলি যায়, তখন জাগা হইয়া যায়। সুবহানাল্লাহ। তাই একটু আওয়াজ করে বলবেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহ সবারে কবুল করে, আমিন বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা, আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মা। বলেন তাই এপের জমিনে পড়ে কান্দে নবী, যারে যার গো কান্দে নবী। এই মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা মা। আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, রব্বুল আলামিনের ঘোষণা, বন্ধু আপনি কলমটা হাতে নিন। আল্লাহর হুকুম পায়া নবী আমার কলম ধরলেন। কিন্তু এই কলমের দ্বারা আমরা লেখাপড়া করি অথবা লেখাশোনা করি, নাম লেখি, যে কোনো বিষয় আমরা লেখালেখি করি। আল্লাহর কলম আর আমাদের কলম এক বললে হবে না। যেটারা হুকুম করলে অটোতে লিখতে থাকে। সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীর হাতে আসছে এবার কলমের পাওয়ার শেষ। নবী কলম ধরলেন, আল্লাহ কয় বন্ধু আপনি লেখেন। আল্লাহ হলো ওস্তাদ, নবী হলো শারগিদ। আমরা দেশের এমন নামে আলেম আছে যারা কয় নবী নিরক্ষর। নাউজুবিল্লাহ। হায় হায় হায়, নিরক্ষর কোন দলিলে কও? নবীর উস্তাদ আল্লাহ কোনদিন উস্তাদ চায় না ছাত্ররা কম শিক্ষা শিক্ষিত হোক। আপনাদের মিরাসি স্কুল যদি থাকে, স্কুলের ছাত্র এমনও জায়গায় যায় দেখেন ব্যারিস্টার অথবা উকিল অথবা জজ, কথা কন না, অথবা ডাক্তার অথবা ডক্টর, কেউ বিকম পাস, এইভাবে পাস করে বিভিন্ন রাষ্ট্রে অনেকে আছে। কিন্তু এই শিক্ষক এখনো স্কুলে আছে। ছাত্র যত উপরে যাক, ওস্তাদ দেখলে সেলোরেট, কথা কন না। ওস্তাদের জ্ঞানের কারণে ছাত্র ওই জায়গায় পৌঁছেছে। এখন আল্লাহ কয় আমি যাহা জানি আমার বন্ধু তাহা জানে। আর আমরা দেশের মৌলবী কয় নবী নিরক্ষর। এই সমস্ত মৌলবীদেরকে জুতা ফিরা করা ইমানি দায়িত্ব। কি মাইন্ড করছেন আপনারা? কারণ নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করলে আল্লাহ নিজে তা করে গালি দেয়। এখন ওই দিকে যাওয়ার আগে মনোযোগ আর অন্তরের কান লাগান। আমার নবী কলম ধরলেন, আল্লাহ কয় লেখেন। যদি নবী মূর্খ হইতো আমার নবীর হাতে আল্লাহ কলম দিতেন না। কথা কয় না।
আল্লাহ কয় বন্ধু কলম নেন। নবী আমার কলম ধরলেন, আল্লাহ হুকুম করলেন আপনি লেখেন। এখন আপনারা জবাব দেন, কোন ব্যক্তি জান্না মূর্খ লোকের হাতে কলম দিতে পারে? আল্লাহ কয়, আল্লাহ জ্ঞান ফয়দা করে, 100 টুকরা করে, একটা টুকরা দিল আল্লাহ তামাম জাহান রে। 99 টুকরা জ্ঞান নবীজিকে করেন দান, শরীয়ত আনলে নবী এই সংসারে রে সিল্লি নারে তুরা নূরের নবী রে। আল্লাহু আকবার কর। আল্লাহ কয় বন্ধু আপনি লেখেন। আমার নবী ইচ্ছে করলে লিখতে পারতেন, আল্লাহ আমি কি লিখতাম? লেখার কথা বলতে দেরি আমার আল্লাহর হাবিব লেখে আল্লাহ নামের প্রথম অক্ষর আলিফ। সুবহানাল্লাহ। নবী আমার কলম ধইরা যখন আলিফটা টান মারলেন, সাথে সাথে আবার কলম রাইখা দিছে। আল্লাহ কয় বন্ধু আপনি কলম ধরে কেন আবার কলমটা থুইয়া দিলেন? লিখতে যায় লেখেন না। আমার নবী কয় তুমি খোদা জানলেওয়ালা, দেখনেওয়ালা, শুনলেওয়ালা, আমি জানি তুমি দেখো। আমার আল্লাহ কয় আমি জানিও, দেখি, বুঝি, কিন্তু তোমার মুখে শুনতে তো আমার ভালো লাগে। এবার আমার নবী চোখের পানি ফালাইয়া কান্দে কান্দে কান্দে, মাওলা কেন বোঝে না গো তারে আমি কতই ভালোবাসি। সবাই বলেন মাওলা কেন বোঝে না গো তারে আমি কতই ভালো। ওরে ঘরের বাহির করলো রে আমায়, ঘরের বাহির কর মায় বানায় খোদা উদাসী তারে আমি কতই ভালো। হৃদয় সিরিয়া যদি খোদা দেখাইবার পারতাম, আমার যত মনের জ্বালা কইয়ারে বুঝাইতাম। ওরে তাপিত প্রাণ শীতনে করতাম, তাপিত প্রাণ দাম কাটাইতাম সুখের নিশি তারে আমি কতই ভালোবাসি। আমার নবী কেঁদে কেঁদে আল্লাহ আমি লিখতে যাইয়া হুকুম পাইছি, কলম ধরলাম, আপনি হুকুম করছেন আমি লিখতে গেলাম। আপনি আল্লাহ নামের প্রথম অক্ষর আলিফটা টান দিছি কলম দিয়া। আমার 2 চোখে দেখতে পাইলাম এই সাধারণ কলমের ছায়া আপনি মাওলা আলিফের উপরে পড়ে গেছে। আমি আর বেয়াদবি করতে পারি না, আমি আর লিখতে পারি না। আমার প্রেমের কলিজায় আগুন ধরছে আপনার জন্য। কারণ সাধারণ কলমের ছায়া আলিফ টান দিলাম, কালির ছায়াটা আপনার নামের উপরে পড়ছে, আমি ভালো লাগে না, আমি আর লিখতাম না যতই তুমি বলো না কেন। কারণ লেখমু আল্লাহ পুরা নামটা, কলমের ছায়াটা পড়বে পুরা নামের উপরে। আমার আল্লাহ কয় বন্ধু তুমি বুঝি আমার এত ভালোবাসো, সাধারণ কলমের ছায়া ফুটতে তোমার সহ্য হয়েছে না, আমিও তো তোমার ভালোবাসা তামাম জাহান সৃষ্টি করছি। শুধু মানুষ নয়, শুধু মানব নয়, শুধু জিন নয়, 18,000 মাখলুকাত সৃষ্টি করেছি। মাগরিব সৃষ্টি করলাম, মাশরিক সৃষ্টি করলাম, সিমাল সৃষ্টি করলাম, জুনুব সৃষ্টি করলাম, আরশ সৃষ্টি করলাম, কুরসি সৃষ্টি করলাম, লৌহ সৃষ্টি করলাম, কলম বানাইলাম শুধু তোমার প্রেমে। কিন্তু তুমি জানো না আরো তোমার ভালোবাসি। তুমি যেইভাবে আমার নামের উপরে কলমের ছায়া পড়তে দেখে চলে গেল, আমি ওয়াদা করলাম তোমার দেহ মুবারকের ছায়া আমি জমিনে রাখতাম না। এবার বুঝে নেন নবীকে আল্লাহ কত ভালোবাসে। এই জন্য নবীর কোন ছায়া ছিল না, কারণ নবী হলো ছায়া, আল্লাহ হলো কায়া। ছায়ার কোন ছায়া নাই, দেহের ছায়া। এই আমার বাইরের উপরে ছায়া পড়ছে, ছায়াটার কোন ছায়া আছে না। তো রসুল হইলো ছায়া, আল্লাহ হইলো কায়া। আল্লাহু আকবার কর। এতটুক মানা হলো আকীদায়ে সুন্নি জামাত। আল্লাহু আকবার বলেন। এবার আমার নবী কয় আল্লাহ যেহেতু হুকুম করলেন তুমি আমারে বলো
এত সুন্দর দুনিয়াটা তুমি কত বছর লাগায়া বানাইলা, কত কোটি বছর লাগায়া বানাইলা, কোন মাসে বানাইলা, কোন দিনে বানাইলা? আল্লাহ কয় লেখেন আমি তামাম পৃথিবীকে বানাইলাম মাত্র 6 দিনে। কয় দিনে? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন আমি 6 দিনে বানাইলাম। ঠিক আছে মাওলা, লিখলাম 6 দিনে। মাসটা তো বলবা কোন মাস? আল্লাহ কয় নোট করেন মুহররম মাস। এবার ভালো কথা, আল্লাহ কত তারিখ? নোট করেন 10 তারিখ। আল্লাহু আকবার করেন। আল্লাহ কি বার? নোট করেন শুক্রবার। মাওলারে এত সুন্দর দুনিয়াটা বানাইলা, একদিন আগে পরে তুমি ধ্বংস করে দিবা। কুল্লু মান আলাইহা ফান। তামাম দুনিয়াটা মাগরিব মাসের সীমাল জনুব একটা সিঙ্গাপুরের সাথে সাথে তুলার মতন পাহাড় পর্বত উঠতে থাকবে। ওই দিনের নাম হলো কিয়ামত। কিয়ামত, কিয়ামত, কিয়ামত হবে। বিশ্বাস হয় কি হয় না? সবাই বলতে হবে হয় কি হয় না? ওরে এভাবে বাজার ভাঙিবে, পাহাড় পর্বত তুলা হবে। সেদিন আল্লাহ শুনবে না কারো মানা, পাগল মনরে জায়গা থাইকো ঘুমায়া তাইকো না। বলেন জায়গা তাইকো ঘুমায়া তাইকো না, পাগল মনরে জায়গা থাইকো। কষ্ট হচ্ছে আপনাদের? ইসরাফিলের করুণ সুরে ভাঙবে যত পাহাড় পর্বত, ভাঙ্গা সুইরা হইয়া যাবে পানা, পাগল মনরে ভাঙ্গা সুইরা হইয়া যাবে পানা। ওরে আমল করো পাক পাঞ্জাতন, মায়ের কুলে হইবে মরণ। আমল করো পাক পাঞ্জাতন, মায়ের কুলে হইবে মরণ। কিয়ামতের ভয় চিন্তা থাকবে না, পাগল মন রে জায়গা তাইকো ঘুমায়া তাইকো না। বলেন জায়গা তাইকো, পাগল মন রে জায়গা থাইকো। আমার নবীজি কয় আল্লাহ এত সুন্দর দুনিয়াটা তুমি রাব্বুল আলামিন বানাইছো, সৃষ্টি করেছো। বলো না আমার কোন দিন তুমি কিয়ামত করবা? আল্লাহ কয় লেখেন ওই মাসটার নাম মুহররম। সুবহানাল্লাহ। যেহেতু কারবালার আলোচনা এক সংক্ষেপে আমি সব বলে ফেলছি। মুহররমে কি কি ঘটে আল্লাহ কয় লেখেন মুহররম মাস। নবী লেখলেন কারণ মুহররম মাসে হবে কিয়ামত। আল্লাহ কত তারিখ? আল্লাহ কয় লেখেন 10 তারিখ। মাওলারে কি বার? আল্লাহ কয় নোট করেন শুক্রবার। ও আল্লাহ তাহলে এবার বলো দিনে না রাত্রে? দিন কার? রাত কার? এখন আপনি দিনে না রাত্রে তাও তো জানার দরকার। আল্লাহ কয় দিন শুরু করার আগে ফজর দিলাম 4 রাকাত। আপনাদের এই পাঁচগাতিয়া অথবা চেয়ারম্যান বাড়ির আশেপাশের মসজিদে ফজরের নামাজ কত রাকাত? মাশাআল্লাহ, আমাদেরও 4 রাকাত। 2 রাকাত ফরজ আগে। জোরে কর না। আল্লাহর ফরজ, নবীজির সুন্নাত। এখন ওয়াহিবারা কয় আমরা বেলে নবীর দিয়ে শুরু করি। আল্লাহরে জিগান আল্লাহ ফজর দিলা 4 রাকাত, তোমার ফরজটা আগে দিলা না কেন? এটা তো বেদাত। কথা কর না। কারণ ওরা আমাদেরকে বেদাতি কয়, মাজার ফুজারি বলে। কথা কয় না। ফুজারি বললাম নিজেরে যায় মন্দিরে প্রসাদ খায়, বুটের লাগিয়া ইমান নষ্ট করে ফেলে। ইমান গেলে ইমান পাওয়া যাবে না, জান গেলে জান কবরে আবার ফেরত দিবে। এটা কোন ধরনের মুসলমান? এবার বুঝে নিতে হবে আপনারা। যারা মন্দিরে যায় পাহারা দেয়, মসজিদে আগুন দেয়, এরা মুসলমান হইতে পারে না। মুসলমান তবে এজিদ মার্কা। কথা কন না। কারণ এজিদের তাবুত আজান ছিল, নামাজ ছিল কি ছিল না? এখনকার বর্তমানে ওই তারাই বাংলাদেশে দাড়ি টুপি পাগড়ি নিয়ে মাজার ভাঙবো, লাশ উঠাইয়া জ্বালাইয়া ফেলে। যত বড় অপরাধী আপনি হন না কেন, মরার পরে অপরাধীর শাস্তি আপনি দিতে পারবেন না। আদালত, হাইকোর্ট বলেন, জজ কোর্ট বলেন, লাশ নিয়ে যান যদি কোন এটা শুট করছিল, জিনা করছিল, গাজরটি ছিল, হিরোইন করছিল, লাশ লইয়া যাইয়া যদি কোন এটি খাইছে, এটার বিচার করেন। এবার বলেন হাইকোর্ট, জজ কোর্ট, আদালত শিক্ষা দিব কি? অপরাধের মরণ হয়েছে, অপরাধীর আর আমার কাছে কিছু নাই। কথা কন না। তাহলে আমাদের দেশের কোন আইনের, কোন তৌহিদি জনতা ওরা
কবর থেকে লাশ উঠে জ্বালায় ফেলে। নিজের কি বিবেক নাই? ওরা মানুষ হতে পারে না। ওরা মানুষ নামে এজিদ মার্কা মুসলমান। এজিদ হুসাইন রে ছাড়ে নাই। যে ইমাম হুসাইনের মাথা থেকে পা পর্যন্ত এমন জায়গা ছিল না আমার নবীর ঠোঁট লাগে নাই, এমন জায়গা ছিল না যেখানে আমার নবী চুমা দেয় নাই। রাসূলের ঠোঁটের এত দাম ছিল, আল্লাহর কসম আমি মিথ্যা বললে আমার কাঁধে দুটা ফেরেশতা আগুনের কেসে দিয়ে আমার এই জিহ্বাটা কেটে ফেলবে। অনুরোধ থাকবে মনোযোগ। মক্কা যখন গেলাম সবাইরে দেখি আসক নামে পাথর চুমা দিতে পাগল হইয়া যায়। আমার সাথে আমার রুহানি সন্তান অর্থাৎ ভক্ত মুরিদ গেল, আমার কয় বাজান আমার একটা চুমা দেওয়ার ব্যবস্থা করেন। আমি কইছি আমি পারবো না। কেন? এখানে যে ঘষাঘষি ধাক্কা ধাক্কি খিলাখিলি হয়, ওই তোরটা যে মাইকের তুন আওয়াজ বেশি কিরে, আমি ওয়াজ করি হেতের মাইক আওয়াজ আমার কাছে আসে। মাইন্ড করতেছেন আপনারা? আউট আওয়াজ আসলে ওয়াজ হয় না, কথা কয় না কেন? ওয়াজের মধ্যে মন লাগে, এটা তো আমি জোর করলে হবে না, আল্লাহ থেকে আসতে হবে, কথা কয় না কেন? এই জন্য বারবার বলি বাচ্চারা কথা বলো না। তোমরা যদি কথা বলো আমার মন নষ্ট হয়ে যাবে। দরুদ পড়ুন আল্লাহুম্মা মাহদে ওয়ালা আলে কি ধন আছে কি দন দিয়া রাখব নবী আপনার মন, দয়া করে দিয়ে দেখা দন্ন কর এ জীবন। আল্লাহ মারহাবা, জবান ছেড়ে দেন। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি বলেন আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনাই ছিলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুইলেন না। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা বাজালো আল্লাহ কয় বন্ধু জগতের ভালোবাসা তোমার বাসক আর না বাসক তোমার কিছু আসে যায় না। আমি কোরআনে বলেছি ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ একা নয় রহমতের ফেরেশতাদেরকে নিয়ে 24 ঘন্টা তোমার উপরে দুরূদ আদায় করিতে থাকবো কিয়ামত পর্যন্ত। সব ধ্বংস হইয়া যাবে। আজরাইল রে বলস না আর কে বাকি আছে? আজরাইল কো আল্লাহ মিস্টার ইবলিস শয়তান বাকি আছে। কয় কোথায় আছে? কয় অনেক দূরে পানির নিচে সে গর্তের মধ্যে পলায়ন করেছে। কয় হবে না যাও তাকে নিয়ে আসো, তার রূহটা আমার কাছে হস্তান্তর করো। আল্লাহু আকবার কোন। কেউ বাকি থাকবে না, সব কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। মনে করেন 5 তলা বিল্ডিং আপনি করছেন, বাচ্চা যাবেন, আরে সামান্য মাত্রা তাপমাত্রায় যদি ভূমিকম্প হয় 5 পয়েন্টের ভূমিকম্প বাংলাদেশ শেষ। কথা কন না, 10 পয়েন্ট পর্যন্ত যাওয়া লাগবে না। কোরআন কয় ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা, জমিন যখন ভূমিকম্প শুরু হবে বাড়ি গাড়ি দালান কোঠা কিছু থাকবে না। ওই ভয়টা মানুষের মাথায় আসে না। মানুষের মাথায় শুধু একটাই ভয়, সকালবেলা 800 টাকার কিস্তি দেওয়ার লাগলো। ওই ভয়ে খেতে গামারে যায়, ওই ভয়ে লেংটি গুজ দিয়ে সারাদিন জমিনে থাকে। 5 ওয়াক্তের হাজিরা দিতে মানুষ চায় না। আজান দিলে ভঙ্গিমা ধরে, নামাজের জন্য লেট হোক, গোসল একটু দেরি করে,
বাজারে আইসা ইচ্ছা করে নামাজের সময় বসে থাকে, বাসাবাসি নাই, সালাত সালাত সালাত, কারে কয়ে জেনে নিতে হবে। আল্লাহ কয় হাবিব আপনি লেখেন ফজর দিলাম 4 রাকাত, আগে তুমি বন্ধুর 2 রাকাত সুন্নাত আদায় কইরা যেই ব্যক্তি আমার ফরজ আদায় করব, আমি আল্লাহ ওই বান্দার প্রতি রাজি খুশি হইয়া যাইব। আগে তোমারে খুশি করতে হবে। আল্লাহু আকবার। এমন একজন লাইলি আছে বাজান, মজনু নিজে পাক আল্লাহ, তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ, আউয়ালে আখেরে নবী, জাহেরে ওয়াক্তে গো নবী। চাই কি চাই না? আল্লাহ কয় বন্ধু লেখেন যোহর দিলাম 12 রাকাত, আমনগো এই ফাঁসগাতি অথবা আশেপাশে এই চেয়ারম্যান বাড়ির আশেপাশে মসজিদে যোহর কত রাকাত? মাইতো মচি 13 রাকাত। আপনারা না মনে করেন মিরাশি চেয়ারম্যান সাহেব বা মুখের বাড়ির লোক, কারবার নাই। টাইম টু টাইম নামাজ হতে হবে, টাইম মতন নামাজ, ওয়াক্ত মতন পড়া ফরজ। 12 রাকাত আমাদের কুমিল্লা তো, আমনগো সোনারঘাট, কথা কয় না নাকি শুধু বাংলাদেশের লাই 12 রাকাত, আর অন্য জায়গাতে মনে 14 রাকাত। সবার জন্য যোহর কত রাকাত? 4 রাকাত ফরজ আগে। হ্যাঁ হ্যাঁ, ও মাইনা নিলে কয় কিতাব তো তা করে আপনারা কয়েন তোমরা যে কও সুন্নিরা শুরু করে, আল্লাহ তো কইছে যোহর যদিও 12 রাকাত হয়, আগে 4 রাকাত সুন্নত, এরপরে আমার ফরজ 4 রাকাত আদায় করলে আমি আল্লাহ ওই বান্দার প্রতি রাজি হইয়া যাইব। কারণ আল্লাহর সুন্নত রে বাদ দাও, নবীর সুন্নত বাদ দিয়ে ফরজ আদায় করা কারবার হইতো না, কারবার হবে না। ফড়ো আর না ফড়ো, সুন্নত 4 রাকাত আগে মানা লাগবো কি লাগবো না? আর কথা কর না, পড়া না পড়া তোমার ব্যাপার। আগে 4 রাকাত সুন্নত পৃথিবীর কোন মুহাদ্দিস মুফতি কাটতে পারবে না, কথা কর না। কিন্তু বাংলাদেশে এমনও কিছু জাহেল আলেম আছে যারা তারাবি 12 রাকাত কাটতে 8 রাকাত আনছে, কদিন পরে কব তারাবি নাই, কথা কর না করে। এরাই হলো ওরা যারা বলৎকারীর ধরা খায়, কথা কয় না করে। আমি ওদেরকে কিছু বললে অনেক লোকের অন্তরে আঘাত লাগে, লাগলে কিছু আসে যায় না। আমার নবীর ইজ্জতের চাদর নিয়ে যারা টানাটানি করবে, সে যদি আমার বাবা হয় আমি তারে ছাড়তে পারি না। কারণ এটা ওমরের শিক্ষা। ওমর বাপের কেল্লা ফালাইছে দুনিয়া সম্পদের জন্য না, খোদার কসম, ইতিহাস টেনে দেখেন ওমরের জায়গা সম্পত্তির জন্য না, নবীর সাথে বেয়াদবি করাতে কেল্লা ফালাইছে। সুবহানাল্লাহ কোন। এই ওমর জান্নাতি না জাহান্নামী? শুধু জান্নাতি না নবীর ফাঁসে শাহিত। আল্লাহু আকবার কোন। কি আল্লাহ তোমার খানা কাবা মক্কাতে, তুমি জান্নাত মক্কাতে দিতা, কয় নট, জান্নাত হবে মদিনাতে। রিয়াজুল জান্নাহ মদিনাতে আছে কি নাই? হাজী সাহেবরা ঠেলাঠেলি করে, আমি নিজে গেছি। এখনকার নিয়ম করছে একটা কার্ড, আইডি কার্ডের কোড নাম্বার দেওয়া ছাড়া ওই রিয়াজুল জান্নাতে ঢুকতে পারে না। এখন নিয়ম করছে, আগে তো যেমনি এমনি ঢুকতে পারতেন। হ্যাঁ, অ্যাপস এর মাধ্যমে কোড নাম্বারটা দিলে এরপরে ওই দেশের পুলিশকে দেখালে সিরিয়াল ধরে ধরে ঢুকতেছে। অ্যাপ ছাড়া, মোবাইল ছাড়া যদি আমার কাকু আছে যেটা আছে, তারা কবি এত কিছু জানার দরকার নাই, ওই নাম্বার কান দেন, মার হাবা কর না। এটা বাংলাদেশ না যে পুলিশ 50 টাকা ধরাই দিচ্ছেন আপনার দিয়া দিব ঢুকাইয়া, কথা না করে। এটা সৌদি আরব রিয়াজুল জান্নাতা মদিনাতে, কারণ আমার নবী মদিনাতে। নবী হইছে জান্নাতের মালিক, আল্লাহ হইল দাতা, নবী হইলেন বন্টনকারী। এই নবীর সাথে যারা বেয়াদবি করবা, আল্লাহ কয় আমার অন্তরে আঘাত লাগা, মন ভাঙ্গাই আর মসজিদে ভাঙ্গা, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর রে, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর, দিল কাবাতে আল্লাহর বাণী, ব্যথা দিস না তার ভিতর, মন ভাঙ্গাই আর মসজিদে ভাঙ্গা, ভাঙ্গাই আল্লাহর কাবা, ভাঙ্গাই আল্লাহর রে, দিল কাবাতে আল্লাহর বাণী, ব্যথা দিস না। এই আসলে কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে, আসলে কাবা ডাকলে কি আর তারে মিলে, নামাজ রোজা সব বিফলে বৃথা, আল্লাহু আকবার, মন ভাঙ্গাই আর মসজিদে ভাঙ্গা, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর রে, ভাঙ্গাই আল্লাহর রে, দিল কাবাতে আল্লাহর বাণী, ব্যথা দিস না তার ভিতর। খারাপ লাগতেছে আপনাদের?
কারবালার ঢুকতেছি, বললাম না ধৈর্য লাগবে, কথা কয় না। প্রথম শুরুতে বলছি থাকতে পারবেন কিনা জানি না, কিন্তু আমি অনুরোধ করি আপনাদেরকে মনোযোগ নিয়ে বসে যান। আল্লাহ কয় লেখেন, আগে জোহর দিলাম 12 রাকাত, 4 রাকাত সুন্নত তোমার ফইরা, আমার ফরজ আদায় করলে আমি বান্দার উপরে খুশি। আসর দিলাম 8 রাকাত, আগে 4 রাকাত ফরজ। কা এখনো যে আল্লাহ সুন্নত ছাড়ে না, গোদা তোমার জিগাই সুন্নত তো তোমার না তোমার বন্ধুর, তোমার তো সেরে কইয়া যাইব। এখন নাউজুবিল্লাহ কর না, কারণ ইতানে আল্লাহরও সেরেকদার বানাইতে দেরি হইতো না, যে তারা মসজিদে আগুন দিতে পারে, কোরআনে আগুন দিতে পারে, মসজিদে জুতা লইয়া ক্ষমতার লাগে চুরাচুরি করতে পারে, এ তারা আল্লাহরও বেদাতি বানাইতে পারে, ঠিক কিনা? ও খোদা কি শুরু করলা তুমি, এখন ফরজ দাও না, আল্লাহ কর নট, আগে বন্ধু খুশি। সুবহানাল্লাহ, বন্ধু খুশি তো আমি আল্লাহ খুশি। এখন দেখেন আসরের 4 রাকাত সুন্নত আগে না পড়ে, জোরে বলেন আগে না পড়ে? আগে 4 রাকাত সুন্নত পড়া, এরপরে ফজর আদায় করতে হবে। নবী আল্লাহ আমি মানি না, তোমার ফরজ আগে দাও। আল্লাহ আগে লেখেন, রাত্রটা শুরু হইলে অন্ধকার হইলে এশার আজান দেয় কি দেয় না? তুমি কথা বলো। অন্ধকার হইলে এশার আজান পড়ে 6টা, 6:30, 7টার দিকে আজান দেয়, 7:30টার ভিতরে নামাজ শেষ বাংলাদেশে। ও আল্লাহ, এশার নামাজ কত রাকাত? কয় 17 রাকাতের মধ্যে 4 রাকাত সুন্নত পড়ে না আগে। ওরে আল্লাহ, রাত্র শুরু করলা, দিন ফরজ দিয়া শুরু করলা, দিনেরও সুন্নত আগে ফজর দিয়া, রাত্র শুরু করলা ফজর দিয়া। আমার নবীকে আমি মানি না, মানতাম না। তোমার কাছে নামাজের সময় আমি জানতে চাইছি না রে খোদা, শুধু বলো কিয়ামতটা কোন টাইমে করবা। আমার আল্লাহ কয় তোমার কি ধৈর্য হয় না? কয় ধৈর্য হয়, আগে আমারে বলো। কয় তাহলে নোট করেন, কিয়ামতটা করব মাগরিবের সময়। আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ, তা হইলে মাগরিবের সুন্নত আমি নবী আগে থাকতাম দিতাম না। ও আল্লাহ, মাগরিবের সুন্নত আগে থাকতাম দিতাম না। কেন কেন বন্ধু বলো? কয় মাগরিবের সময় হলো কম, সীমিত সময়ে যদি তুমি নামাজ ফরজ সুন্নত আগে দাও, আমার উম্মত সুন্নতে থাকতে তুমি ইসরাফিলে ফুদ সিংহে ওয়াটার দিবা, সে ফু দিবে, দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, আমার উম্মত গুনাহগার হবে, তোমার ফরজের লাগু হয়তো না। আমি রাহমাতাল লিল আলামিন নবী, তা হইতাম দিতে পারি না। আগে ফজর দিবা, ফরজ 3 রাকাত মাগরিবের আগে দেওয়ার পরে তোমার এই ফরজে থাকবে আমার উম্মত, তোমার সেজদায় তোমার কুদরতি কদমে তুমি ইসরাফিলের সিংহে ফু দিতে বলবা, ওরা ফু দেখার যা করো কিয়ামত হইয়া যাইব। আমার গুনাহগার ইমানদার উম্মত সেজদা থেকে মাথা উঠাইয়া দেখবে হাসরের ময়দান। আল্লাহু আকবার বলেন। ওরে নবী আমার উম্মতের দিবানা, তোমরা জানো না, নবী আমার এশকেরি দিবানা। বলে নবী আমার উম্মতের দিবানা, তোমরা জানো না, নবী আমার এশকেরি দেওয়ানা। ওরে শরীয়তের সরাজারি তরিকতে নবীর বাড়ি, হাকিকতে নবীজির ঠিকানা তোমরা জানো না, নবী আমার এশকেরি দিবানা। বলে নবী আমার এশকেরি দিবানা, তোমরা জানো না, নবী আমার এশকেরি দিবানা। কেন আজকের এই গজলের মধ্যে গেলাম? নবী তো চাইলে করতে পারতেন, আল্লাহ এটাও দিয়া লাও আগে সুন্নত। আল্লাহকে কয় নট, আমি এবার মানি না, মানতাম না, কারণ তোমার ফরজ আগে দিলে আমার উম্মতেরা ফজর জামাতে থাকবে, জামাত অবস্থায় সেজদায় পড়ে যাইব। তুমি যখন হুকুম করবা ইসরাফিলে সিংহে ফু দিব, ফু দেওয়ার সাথে তামাম জাহানটা ভেঙে যাবে, ভেঙে দালান হবে ফানা, কারো দোহাই মানিবে না, ভাঙবে তোমার রঙিলা দালান, আন ভাঙবে তোমার রঙিলা দালান, ঠিক কিনা বাজান? খুব খেয়াল করেন,
ওই সেজদা থেকে মাথা উঠাইয়া দেখবে হাসরে ভাই বন্ধু বাবা চাচা জেঠা কেউ কারো নয় রে, নয় রে, নয় রে। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই কাঁদবে নাফসি আল্লাহ, নাফসি আল্লাহ। আল্লাহর যত নবী রবে নাফসি নাফসি বলবে সবে, কাঁদবে সবাই হইয়া লাচার। এমন সেই কঠিন নিদান মায় চিনবে না গর্বের সন্তান, ঠিক কিনা? ওই কঠিন ময়দানে মা ফাতেমাতুজ জাহরা ওনাকে আল্লাহ এমন একটা স্পেশাল পাওয়ার দিবেন, জানেন না? সহিহ বুখারীর মধ্যে আসছে, উনি যখন হাসরে আসবে মানুষ মাথা থাকবে উপরে, মিজানে উঠতে লইয়া, অর্থাৎ ফুলসেরাত যখন 30,000 বছর রাস্তা ফাতেমাতুজ জাহরা পার হইতে নিবে, সবের আল্লাহ কইব তোমরা রুকুতে যাও, রুকুতে যাও, রুকুতে যাও। আল্লাহর বান্দারা কইব আল্লাহ এখন কেন রুকুতে যাইতাম? হাসরে কি নামাজ তুমি পড়াইবানি? কয় নট নামাজ না, যিনি 8টা জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী, ওই খাতুনে জান্নাত ফুলসেরাত পার হবে, 70,000 নূরের হুল গেলমান ফাহারা দিয়া ওনাকে নিয়ে যাচ্ছে। তবুও মানুষ সেজদার মধ্যে নয়, রুকুতে মাথা নিচের দিকে দিয়া রাখবে। কেন কেন কেন? কারণ খাতুনে জান্নাতে আল্লাহ কাউকে দেখাইবে না। আল্লাহু আকবার বলেন। ওই খাতুনে জান্নাত ফাতেমারে দেখতে হইলে তাকদীর লাগবে। যখন দেখে সমস্ত আম্বিয়ারা নাফসি আল্লাহ বলতেছে, কেউ কারো নয়, কেউ কারো নয়, নবী আমার মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছে। খাতুনে জান্নাত সাদা কিতাবের মধ্যে আসে সাদা কাপড়, নিচের ফাইটটা হবে, ফাইটটা হবে লাল কালারের, মাথায় কোনটা দিয়া মা জননী দৌড়ায়া হাসরে আসবে। আসতে দেরি ওই তামার জমিনটা 12 সূর্যের তায়ে তামার জমিনটা তামা হইয়া যাবে। জমিনে কদম রাখতে দেরি রে, মার কদমের সদকাতে আমার আল্লাহ জমিন রে শীতল বানায়া দিব। মা খাতুন জান্নাত ফাতেমা হাসরের ময়দানে কদম রাইখা কারো দিকে তাকাইবে না, শাহাদাত আঙ্গুলি ডাইন হাতটা উঠায়া যখন উপরের দিকে আলগি দিবেন, আল্লাহ আরশটার কম্পনিক ভূমিকম্প শুরু হয়ে যাবে। এখন বলতে পারেন ওনাদের এত পাওয়ার কেন? কারণ আরশ বানাইছে পাঞ্জাতনের নূর দিয়া। আল্লাহু আকবার করেন। এখন আমি যদি ওই দিকে যাই অনেক লম্বা সময় লাগবে, যেহেতু আগামী 20 তারিখ আমি আপনাদের পাঁচগাতে আসবো, ওখানে আপনারা আলোচনা বাকিটা শুনবেন। আমি কারবালার ওয়াজটাই করে যাচ্ছি বাবা। এখন ওখানে আঙ্গুল উঠাইতে দেরি রে, খাতুনে জান্নাতকে আল্লাহ নিজে ডাক দিব, আম্মা জান কেন আপনি আঙ্গুল উঠাইলেন আমারে বলেন। মা ফাতেমা কয় খোদা রে, যেই টাইমে আমার আব্বা জাহিরি ভাবে দুনিয়াতে ছিল না, যেই টাইমে আমি খাতুন জান্নাত দুনিয়াতে ছিলাম না, হযরতে আবু বকর ছিল না, ওমর ছিল না, ওসমান ছিল না, তোর বান্দারা লোভে ক্ষমতার জন্য মাইমুনারে দিয়া আমার বড় ছেলেটারে একবার নয়, দুবার নয়, 7 বার করে জহর খাওয়াইছে। আল্লাহ রে, তুই ওই টাইমে কইছিলি আমার ছেলের ঠোঁটের মাঝে আমার আব্বা অসংখ্য সুমা দিয়েছে, এই সুমার পরে কেমনে বিষ তুই খোদা ঢুকাইলি, হীরা মিশাইয়া, বিষাক্ত হীরা মিশাইয়া আমার বড় ছেলে ইমাম হাসানকে শেষ করে দিয়েছে। ইমাম হুসাইন আসলো, ভাইয়ের কাছে বসলো, ভাই হাতে ধইরা কয় ছোট ভাই কিলোকাল করিস না, মারামারি করিস না, আমি বিদায় হয়ে যাচ্ছি রাসূলের উম্মতের জন্য, তোরে আল্লাহ কঠিন পরীক্ষা দিব, কিন্তু তোরে একটা ওসিয়ত করে যাই, আমি ইন্তেকালের পরে মারামারি মদিনাতে করিস না, কিলোকাল করিস না, যদি সম্ভব হয় নানার কদমের কাছে আমার মাটি দিয়ে দাফন করাইস, আর ওখানে যদি বাধা আসে ওই জায়গা আমার মাটি দেওয়ার দরকার নাই, নিয়ে যাইবা জান্নাতুল বাকিতে, ওখানে আম্মা জানের কদমের কাছে আমারে দাফন কইরো। আল্লাহর কসম রে, ইমাম হাসানের চেহারাটা সবুজ বর্ণিত, চেহারাটা সাদা বর্ণিত, নূরের চেহারাটা পুরা কালো কালো সবুজ বর্ণিত হইয়া গেছে। ছোট ভাই ইমাম হুসাইন ভাইকে বুকের সাথে জড়ায়া আর সহ্য করতে পারে না, শুধু বলে একবার নামটা বল রে ভাই, কে তোমারে একবার নয়, দুবার নয়, 7 বার জহর খাওয়াইছে, আমি হুসাইন তার মস্তকটা আলাদা কইরা দিব,
যতক্ষণ গায়ে শক্তি আছে আমি তোর ভাই তারে ছাড়তাম না। হুসাইন ডাক দিয়া যখন কথাটা বললেন, হাসান কয় বাইরে ভাই আর আমার সময় না, আমার বিদায় দে। আমি যেই দিকে তাকাই ওই দিকে আমার নানাকে দেখতে পাই। এই কথাটা বলতে দেরি ইমাম হুসাইন জড়ায়া কান্দে, ভাই রে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই কহে একবার শুনে কে তোমারে খাওয়াইলো জহর রাসূলের পরানে রে, ভাই রে আমার সোনার চন্দ্রমণি। আসমান কান্দে, জমিন কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারাইয়া কান্দে ফাতেমা জননী রে, ভাই রে আমার সোনার চন্দ্রমণি। ওই কথার মধ্যে ভাই শাহাদাত বরণ করেছে। ইমাম হুসাইন জড়াইয়া চক্ষু মিলা দেখে ভাই আর দুনিয়াতে নাই। রাইখে দৌড়াইয়া গেছে ইবনে আব্বাস এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। ইনি ডাক দিয়া কয়, নানা ভাই, আমার ভাই তো বলে গেলেন আমার ভাইকে নানার কদমের কাছে জায়গা দেওয়ার জন্য, আসেন না ওখানে একটা ব্যবস্থা করে দেন। দেখতেছে মারওয়ান এবং তার সঙ্গ দোয়েরা একসাথে ওই জায়গায় দাঁড়াইয়া কয়, এখানে যদি মাটি দিতে যাও আবার মদিনাতে যুদ্ধ হবে। যুদ্ধের ঘোষণা মারওয়ান দিলেন। মারওয়ান ছিল বড় সক্রান্ত শয়তান। আব্বা লক্ষ্য করেন বিরাট ঘটনা এখানে ছিল। কিলো কাল্লা করতে দিয়ে আবু হুরায়রা হুসাইনের হাতটা ধইরা কয়, হুসাইন তোমার ভাইয়া বলে ওসিয়ত করেছে মারামারি মদিনাতে করা যাবে না, দরকার নাই, তোমার ভাইয়ার জান্নাতুল বাকির মধ্যে আম্মা জানের কদমের পাশে মাটি দিব। আল্লাহু আকবার কর। ওখানে চলে আসো হুসাইন, আজকে কিলোকাল করার সময় নাই, আজকে কিলোকাল করা যাবে না, সবাই চলো। এই কয়া ইমাম হাসানকে নিয়ে গেলেন, দাফন কাফন কমপ্লিট করে দিলেন। এদিক দিয়া ওই এজিদে মারওয়ান রে দিয়ে একটা নয় দুটা নয় 600 চিঠি পাঠাইলেন। কেউ বলে 150 চিঠি। বিরাট ঘটনা। আমি ওই দিকে যাব না। ইমাম হোসেন রাত্রে বেলা কয়, আমি আর মদিনাতে থাকতাম না, এদের জ্বালা সহ্য হয় না। যেহেতু কুফা থেকে আমারে চিঠি পাঠাইছে, আমি চলে যাবো কুফা নগরে। যাইয়া নবীজির কদমের কাছে বসে বসে গড়াইয়া গড়াইয়া ইমাম হোসেন কান্দে কান্দে রে, আখিরি সালাম লন গো ওগে নানা জান, আপনারই হোসেন যাইবো কারবালার ময়দান। কারবালার ময়দানে গেলি আমার গলা কাটাইবে, আনা আসিব নানা মদিনা মকাম, আখেরি সালাম লঙ্গো ওহে নানা জান। একসাথে কোন আল্লাহু আকবার। কিছু জানার পরে, এত কিছু দেখার পরে, সিটি আসছে দেখার পরে, আপনাদেরকে কেউ যদি বলে সোনারঘাট আপনাকে মারবে, শহীদ করে দিবে, আল্লাহর কসম আপনি জীবন দিয়ে সোনারঘাট না যাওয়ার চেষ্টা করবেন। কথা কোন ঠিক কিনা? কিন্তু উনি জানেন ইমাম হাসাইনের আব্বা মাওলা আলীকে তারা কুফানগরের মসজিদের ভিতরে তারা কতল করেছে। ওই জাতটাই বাংলাদেশে এখনো আছে রে। ইমাম হুসাইনকে যারা শহীদ করেছে, মাওলা আলীকে যারা শহীদ করেছে, উমরকে যারা মসজিদের ভিতরে শহীদ করেছে, তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছিল না, তারা নামে মুসলমান, আবার ইবাদতের নাম লাগাইছে। একটা ওয়াক্ত নামাজ তাদের কাজা ছিল না। নামাজ হবে কি তোর পারের বেড়া? ন ন ন, ঈমান হলো পারের বেড়া। ঈমান কি নবীকে শুধু মোহাব্বত করা নয়, ঈমান হচ্ছে আহলে বাইতকে ভালোবাসা। ঠিক কি না? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আলাইকুম সালাতুন ইয়া। জামা ছেড়ে দেন। बना दे में सीने को मदीना
লিকালো বারে গম সে সুফিনা সালাম জোরে সালামুনিয়া কমাই দিও। আপনাদের কি কষ্ট হচ্ছে? মাত্র কারবালায় ঢুকতেছি বললাম ধৈর্য লাগবে আপনাদের। আমি যদি আদম থেকে ইশারুল্লাহ পর্যন্ত কারবালার পরীক্ষা নিয়ে ওয়াজ করি, বমি কাটায় শেষ করা যাবে না। ওই দিনে কারে কারে পরীক্ষা করেছে, শুধু এই ওয়াজ করলে একদিন চলে যাইব, বাকি ওয়াজ করার সময় হবে না। এরপর ওনার মস্তকের আছে এক ওয়াজ, দেহের আছে আর এক ওয়াজ। আল্লাহু আকবার কোন। পৃথিবীতে মানুষের কবর হয় একটা, হুসাইনের রওজা হইল দুইটা। আরে সুবহানাল্লাহ কয় না রে। একটা হলো মস্তকের রওজা আর একটা হলো দেহের রওজা। আল্লাহু আকবার বলেন। যেখানে উনার রওজাতে দাঁড়ায়া যে যাহা চাইবো আল্লাহ তাহারটা ফিরাইয়া দিব না। কেন 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 কেন? কারণ আল্লাহ কয় বন্ধু হুসাইনকে আপনি যেরকম ভালোবাসেন আমি খুদা তারে ভালোবাসি। ভালোবাসাই তো তাদের দুইজন রে 8টা জান্নাতের সরদার বানাইলাম। হাসরের ময়দানে উনাদের সিগনেচার ছাড়া তুমি মুফতি মুহাদ্দিস জান্নাতে যাওয়া সম্ভব না, ঠিক কিনা? তাহলে ওনাদেরকে ভালোবাসার দরকার আছে কিনা? একসাথে বলো। যদি ভালোবাসেন ওয়াদা করতে হবে, সামনে নির্বাচন, নির্বাচনে দেখে শুনে ভোট দেওয়া লাগবে। যাকে তাকে ভোট দিলে হবে না। যারা মসজিদে আগুন দেয়, মাজার ভাঙে, এতারা ভোট দিয়ে ঈমান নষ্ট করার কোনো দরকার নাই, ঠিক কিনা? আমি জালালির হতো গাড়ি ভাঙবেন, মা হতো আমারে মারতে পারেন নট। হুজুর তারা কারা তাদের নাম বলার দরকার নাই। আপনারা জ্ঞানী মানুষ, নাম জানেন। নাম কইলে তো গিবুদ হইয়া যায়। আকল ইশারা ব্যাক করলে ধাক্কা। কারা মাজার ভাঙতে পারে এটা আপনাদের জানার বাকি নাই। কারা মাজারে হাত দিছে আপনাদের বাকি জানার বাকি নাই। তারা যদি ক্ষমতা আসে শাহজালাল শাহ পরানো রাখবে না, সিফাসালা নাসিরউদ্দিনও রাখবে না। তখন শুধু ছায়া ছায়া কাঁপবেন, সামনে যাওয়ার সাহস পেতেন না। এখনো সময় আছে, সস্তান হন। জিহাদের ডাক আসলে যেতে হবে। কথা বলেন। জিহাদের ডাক আসলে যেতে হবে। কারণ এই দেশটা তাদের বাপের না, এই দেশটা আউলিয়া কারামের দেশ। এই দেশ বাবা শাহজালালের দেশ, এই দেশ বাবা শাহপনারের দেশ, বাবা সিফাসালা নাসিরউদ্দিনের দেশ। উনার মাজার ভাঙতে এলে জীবন দিমু, মাজার পর্যন্ত আসতে দিতাম না। আপনাদেরকে অনুরোধ করে একটু খেয়াল করে বসে যাবেন। বাবা ইমাম হুসাইন নানা থেকে বিদায় নিয়া 70 জন থেকে 82 জনের কাফেলা, এর মধ্যে ছোট ছোট বাচ্চারা আছে, মা বোনেরা আছে, পুরা সব ফ্যামিলি নিয়া তুমি মক্কায় রওনা হলেন। ওনাকে মক্কায় যাইতে 7 দিন সময় লাগলেন। 7 দিন পরে মক্কায় গেলেন। ইবনে আব্বাসের সাথে দেখা হলো, শ্রেষ্ঠ মুফতি, নবীজির চাচাতো ভাই। একটু জোরে কোন আল্লাহু আকবার। তিনি ইমাম হুসাইনের কাছে এসে জড়ায়া ধরে কয়, নানা ভাই আপনি যেখানে আসলেন কারণ কি? আমি খানা খাওয়া তাওয়াফ কইরা আপনার থেকে বিদায় হয়ে আমি কুফাতে যামু। কয় কেন কেন কুফাতে যাইবেন? সিটিগুলা দেখাইলেন। হয় নানা ভাই সিটিগুলা দেখেন, এই সিটিগুলার বাসনা কত সৌন্দর্য, আপনি দেখলে মুগ্ধ হইয়া যাইবেন। কুফাবাসীরা কয় যদি আপনি হুসাইন না আসেন তাহলে আল্লাহর হাইকোর্ট আমি নালিশ করব। আল্লাহ ইমাম হুসাইন বেঁচে ছিল, শক্তি ছিল, কিন্তু তিনি আসে নাই। সিটি পাওয়ার পর তিনি সিটিতে সাড়া দেয় নাই। আমরা জোর করে এজিদের হাতে বায়াত হয়েছি, না ফাইরা এজিদের শাসন মেনে নিয়েছি। আমি বলেছি এজিদের শাসন আমরা মানি না, আপনি হুসাইন কুফানগরে আসেন, আপনি আসলে আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব। এই বায়াত নিয়ে যুদ্ধটা হয়েছিল। আব্বারে হুসাইন চিঠিগুলা দেখাইলেন। ইবনে আব্বাস কয় নট, আমি তোমারে যেতে দিতে পারি না। তারা জানো না তোমার আব্বারে দাওয়াত দিয়া মসজিদের ভিতরে কতল করেছে। যারা তোমার আব্বা মাওলা আলীকে ছাড়ে নাই তারা তোমাকে ছাড়বে না। হুসাইন আমি যেতে দিতে পারি না। হুসাইন কয় না আপনি আমার যেতে দিতে হবে, কারণ কালকে রাত্রে আমার নানা আমার এমন স্বপ্ন দেখাইছে, আমি হুসাইন যাইতেই হবে ওইখানে। আব্বা মদিনাওয়ালা এমন পাওয়ার, আর আমরা দেশের এক ইবলিশ শয়তান ঠিক কয়দিন আগে ওয়াজ করছে, নেটে পাইবেন। সে কো আমার নবীরে নাকি শয়তানে ধোঁকা দিস। আর জোরে কর নাউজুবিল্লাহ, আর একটু বড় করি কর নাউজুবিল্লাহ।
মিস্টার ইবলিশ নবীর সুরু ধরতে পারে না, অন্য কারো সুরু ধরতে কষ্ট হয় না। আমি কি বলিব নবীজির শান ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলিব নবীজির শান ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কতদিন বাকি বলো না। এখন নাম বললেই তো কইবেন গীবত বলতাম না, নেটে চার্জ দিলে আসবে। এরা ভোটের লাগা সকাল সন্ধ্যা কইতে পারে, কয় হেগো ভোট দিলে নাকি 18 কোটি হাজার মানুষের নামাজের সওয়াব এক ভোটে পাইয়া যাবেন। তাহলে আমরা ভোট একটা দিব আর একক তো নামাজে পড়তাম না। কথা কন্যা করে ভোট একটা দিলে 18 কোটি হাজার মানুষের সওয়াব পেলে একদিনে তো সওয়াব ভোট একটা লাগবে। কথা কন্যা করে হেরা জান্নাত সহ গ্যারান্টি দিতে পারে, হেরা গ্যারান্টি দিলে বেদাত হয় না। আমরা সুন্নিরা যদি কেউ বাবার প্রেমে আল্লাহ জান্নাত দিব, এটা আগুন লাগে, ঠিক কিনা? আরে তোরা তো জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান, চেহারার মধ্যে হায়া নাই, মায়া নাই, দয়া নাই। কারণ তোরার কাছে ছেলে বাচ্চারা নিরাপদ নাই, ইসলাম নিরাপদ হতে পারে না, মানুষের জানা হয়ে গিয়েছে, ঠিক কিনা? তাই এই দেশে এখনো সময় আছে, ওলি আল্লাহর প্রেমিকরা যদি দেশে নামে বাতিলটা ফালাইবার রাস্তা হইতো। এই দেশটা ওলি আল্লাহ শাসন করেছে, মারামারি নয়, কাটাকাটি নয়, বোমাবাজি নয়, সাফাবাজি নয়, গ্রেনেড নয়, বোমা নয়, ককলেট না কি কয় এগুলা নয়। আল্লাহর ওলি বাবা শাহজালাল বলেছে সিফা সালা আজান দাও। কি দিয়েছে? আজানের ধ্বনিতে গুর গোবিন্দর বিল্ডিং শেষ। তোকে যদি ফাওয়ার থাকে তোরা বাবাটা ফু দিয়া উড়াই দিবে। কথা কন না কা? তোরা ফারস ক্ষমতা এখনো ফাঁস চাই, এখনো মাজার তাই মানুষ উড়ে জ্বালাইলাস, আর ক্ষমতা পাইলে মাটি শুদ্ধ জ্বালাই। আর কথা কন না কা? মানুষের তা জানা হয়ে গেছে। ভোটের আশা করো না, ফিউর যদি নির্বাচন হয় তারা একটা ভোটও হয়তো না, বিএনপি ফাঁসি। আর কথা বলেন না কেন? কারণ তারা জানে জোর যার যোগ তার, এই জন্য এটি কুত্তার মতন পাগল হয়ে গেছে। কারণ দুঃখ লাগে এই দেশে বাবা শাহজালালের সঙ্গীত হয় অসংখ্য আল্লাহর ওলি, 360 আউলিয়া কম মনে করেন না। আপনারা তো ধন্য, যে সময় মন চাই সময় বাবা শাহজালালের প্রধান সেনাপতি বাবা সিফা সালার কদমে যেতে পারে। আমরা তো মন চাইলে আমরা পারি না। ইনি যে কত বড় আল্লাহর ওলি, ওনার আওলাদ আমার পাশে বসে, ওনার এই সৈয়দ বংশের লোক তারা, বাবা নাসিরউদ্দিনের আওলাদ তারা।